আমার শরীর খুব ভালো না, একটু অসুস্থ, খুব স্বাভাবিক, বয়স হচ্ছে, বয়সের তো একটা ব্যাপার আছে। তো তারপরে যখন আমি তরুণদের কাছ থেকে, কম্পারেটিভলি তরুণ আর কি, তাদের কাছ থেকে যেন আমন্ত্রণ পাই, আমি সেটাকে সাড়া দেই। আজকে আমার বক্তব্যের শুরুতে আমি শহীদ জিহাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিগত 24 এর ছাত্র গণ অভ্যুত্থান, ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই অত্যন্ত গভীরভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের দেশের গণতন্ত্রের আপোষের নেত্রী, যিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে, আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সম্মান জানাই আমার সেই নেতাকে, যিনি শুরু থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি দীর্ঘ আলোচনা করব না। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী মানুষ। বারবার তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে তার স্বাধীনতার জন্য, তার ব্যক্তি স্বাধীনতার জন্য। গণতান্ত্রিক লড়াই করেছে তার গণতন্ত্রের অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সেখানে সে বারবার হোঁচট খেয়েছে। যতবারই হোঁচট খেয়েছে এই দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে সে বিজয় অর্জন করেছে। আজকে দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে, হাসিনাকে শুধু হাসিনা বললে বোধহয় একটু সম্মান দেওয়া হবে, মনস্টার হাসিনা, দানব হাসিনা আমাদের সমস্ত কিছুকে এসে তছনছ করে দিয়ে গেছে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচনের প্রক্রিয়া, আমাদের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষা ব্যবস্থা, সমস্ত জায়গাতে সে তছনছ করে দিয়েছে। এই যে মনস্টার, এই যে দানব, তার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। বিএনপির অবদান নিয়ে অনেকে অনেক কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে, অথবা কিছু কিছু সংগঠন, কিছু কিছু মানুষ তারা এই আন্দোলনকে শুধু নিজেদের আন্দোলন বলে দাবি করেছে। আমি তাদের অবগতির জন্য একটা কথা বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সমগ্র সময়টাই লড়াই করেছি। নিশ্চয়ই এই যে আজকে যেই জন্য আপনারা বসেছেন যাকে স্মরণ করবার জন্য, সেই আন্দোলন ছিল কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্যই তখন ছাত্র জনতা সেদিন সেইভাবে রাস্তায় নেমে এসেছিল। ঠিক একইভাবে দীর্ঘ 15 বছর আমরা দেশের বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, কম মানুষ আছে যাদেরকে কোর্টের বারান্দায় বারবার দিতে হয় নাই। এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই, ঠিক কিনা? আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে।
ইলিয়াস আলী সহ আমাদের 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আজকে তাদের নাম উচ্চারিত হয় দুর্ভাগ্যজনকভাবে খুব কম, অথচ তারাই ছিলেন সবচেয়ে বেশি ভিকটিম হয়েছিল। আজকে পত্র পত্রিকা দেখি অনেক ছবি ছাপা হয়, ইলিয়াস আলীর ছবি খুব কম ছাপা হয়। এটা দুর্ভাগ্যের। আমি মনে করবো যে আমাদের মিডিয়া এই বিষয়টাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে। বন্ধুরা, এই কথাগুলি বলছি এই জন্যে যে এত ত্যাগ স্বীকার পরে এত রক্তপাত, এইবারই বোধহয় প্রথম শিশু প্রায় 79 জন শিশুকে হত্যা করা হয়েছে, মহিলাকে হত্যা করা হয়েছে, আর আনবিলিভেবল একটা হত্যাকাণ্ড হয়েছে। সেই গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, তাই না? নাকি বিকল্প কোনো পথ আছে? কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। বন্ধুগণ, একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয়, বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়। এই জন্য হাসি পায়, বিএনপির জন্মই সংস্কারের মধ্যে দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয়, তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা। বিএনপি এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেই সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন। তার আগে আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র 4টা সংবাদপত্র রেখেছিল সরকারের নিয়ন্ত্রণে। এটাও বিএনপির অবদান। দেশের সেদিন সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রকে মুক্ত করে দিয়ে আকাশ সংবাদ, যেটা আপনার মিডিয়া বলি আমরা, যে ইলেকট্রনিক চ্যানেলকে, সেগুলি তিনি সামনে নিয়ে এসেছেন। এবং অর্থনীতির যে মূল সংস্কার, সেই সংস্কারটি শুরু করে ফেলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কৃষিতে খাল খননের কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ, এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লব একটা শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার আমাদের এই বিদেশে আমরা শ্রমশক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম, অর্থাৎ তিনি এই সংস্কারগুলো নিয়ে এসেছেন। তো এইগুলোকে তারা সহজে স্বীকার করতে চায় না। বাট দ্যাটস দ্য ট্রুথ। ইতিহাস সেই কথাই বলে, এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে। আজকে যে বিষয়গুলোর উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, রেমিটেন্স অ্যান্ড ইনকাম ফ্রম গার্মেন্টস, R&D সেক্টর, এটা সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকারের অবদান। অর্থনীতি VAT প্রবর্তন করেছিল এই বিএনপি সরকার। বন্ধুগণ, দীর্ঘ বক্তব্য দিতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, যেটা আবারও বলছি। আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে
নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও, ঠিক কিনা বলেন? এই কথাটা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিতে যায় না, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি, দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই রক্ত আমরা সুন্দর করেছি। সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কোশ্চেন করে, এই কথা খুব স্পষ্ট করে বলতে পারবেন, জোর গলায় বলবেন, গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রের রক্ষা করব। বন্ধুগণ, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার। বিএনপি সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি। গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই নেতা যিনি রাস্তায় গাড়ি থেকে নেমে বৃদ্ধার গৃহে গিয়েছিলেন, ঘরে গিয়েছিলেন, এবং এক বৃদ্ধা তখন উনি বলছেন, মা আপনি শুধু আমাকে একটু পানি দিলেন, ঘরে তো আর কেউ কিছু নাই। তিনি বললেন, নাই কেন, একটা পেঁপে গাছ লাগাননি কেন? একটা পেঁপে গাছ থাকলে তো আপনি আমাকে পেঁপে দিতে পারতেন, লাগাননি কেন? কলা গাছ থাকলে আমাকে কলা দিতে পারতেন। এইভাবে জিয়াউর রহমান প্রতিটি ঘরে ঘরে ঘুরে বেরিয়েছেন। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের মাঝে এই মুহূর্তে নেই, কিন্তু শুধু রাজহাজার মায়ের থেকে তিনি আমাদেরকে উজ্জীবিত করেছেন। প্রতিটি মুহূর্তে প্রতি মানুষকে ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছেন, জাগো বাংলাদেশের সবাই, জাগো, নিজের অধিকারকে আদায় করে নাও। আমরা সেই অধিকার আদায়ের পথে চলেছি। এই পথকে বাধাগ্রস্ত করছে অনেকেই, বিভিন্ন রকম তুলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে যাচ্ছি, সংস্কার আমরা এনেছি, আমরাই করব, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে দেওয়া হবে না। আরেকটা কথা পরিষ্কার বলতে চাই, এই 4 ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন